নোটগুলো নিয়েছিস? সবাই নিয়েছিস? মোবাইল ব্যাগ আগে করবে, মোবাইল বই ব্যাগ সব করে বাজাচ্ছে আমি এখানে খুলছি, বুঝবো না এটা বাকি একটু ওয়েট করবি, দেখবি একটা গ্রিন কালারের একটা সিগন্যাল দেবে, ঠিক আছে? এই আমি প্রোগ্রেস করছি, যে খুলে গেল, এবার তোরা চাপ দিয়ে তাহলে এই সাইডে থেকে উঠতে হবে না, একটু ওয়েট করবি, যখন হবে না একেবারেই ওপেন হবে না তখন थोड़ी देर वेट करना, ठीक है? उसके बाद यही स्विच बजाना, हाथे हाथ कर ट्राई करें তোরা একটা কাজ করতে পারিস, সামনে চলে ঠিক আছে? কারণ ওরা পরীক্ষা দেন, এখানে বসে দিতে তুই ওখানে বস, সরে যা, ওর সামনেটা চল বস, যেখানে এই ব্যাগ বুক সব দূর রাখ, ব্যাগ সামনে 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 বস। লিখা হয়ে গেছে, পুরো লেখা হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এইখানে যেগুলো বলতে হবে স্টেম মডিফিকেশনের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 ফুড সোর্স স্টেম কাকে বলে, স্টেম কোথা থেকে তৈরি হচ্ছে, এখানে দেখ লেখা আছে ডেভেলপ ফ্রম দ্য প্লিউমিউল অফ দ্য এমব্রায়ো, ঠিক আছে? বাট প্লিউমিউল অফ দ্য এমব্রায়ো যেটা বলা আছে সেটা, ঠিক আছে? এই একটা সুবিধা আচ্ছা দেখ, এরপর যেটা এখানে দেখা যাচ্ছে, দেখ মডিফিকেশন অফ স্টেমের ক্ষেত্রে
মডিফিকেশন অফ স্টেমের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে প্লিউমিউল থেকে তৈরি হওয়ার কথা বলেছে। প্লিউমিউল থেকে তৈরি হওয়ার কথা যখন বলেছে, আমাকে বল যে স্টেমস গুলো এটা কোন ধরনের স্টেমস এর কথা বলেছে, মানে ডাইকট না মনোকট, আমি এটা বলতে চাচ্ছি। হ্যাঁ বল, ডাইকট, ঠিক আছে। যদি মনোকট হয় তাহলে কি হবে, কোলিওক্যাল না কোলিওরাইজার? হ্যাঁ কোলিওক্টাইল, বুঝা গেল। আচ্ছা এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে, দেখ এখানে মডিফিকেশন, আমরা মেইনলি মডিফিকেশনটাই করব। স্টেমের ক্ষেত্রে আর কি করতে পারি, যে মডিফিকেশন স্টেমের মেইন ফাংশন মেকানিক্যাল সাপোর্ট ফাপোর্ট, এটা তোরা জানিস, ঠিক আছে। ব্রাঞ্চ তৈরি করে, ঠিক আছে, জাইলেম ফিল্মের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা তোরা জানিস। তো আমরা যেটা জানি না সেটা কি, যে মডিফিকেশন অফ স্টেমের ক্ষেত্রে ফুড স্টোরেজ পারপাস যেটা মডিফিকেশন, সবার আগে তো রাইজোম, রাইজোম্যাটিক স্টেম, জিঞ্জার, ঠিক আছে, জিঞ্জার ইজ দ্য রাইজোম্যাটিক স্টেম। ওকে, নেক্সট হচ্ছে টিউবার, টিউবার হচ্ছে পটেটো, ঠিক আছে। টিউবার মানে কিরকম, যেটাকে ফুলে ফুলে থাকে, পটেটো মানে পটেটোকে ইমাজিন করে নেয় ব্যাপারটা, ঠিক আছে। আর রাইজোম ব্যাপারটা কি, রাইজোমের ক্ষেত্রে মেইনলি যেটা দেখা যায় যে স্টেমস আর রুটস প্রপারলি এটা ডিসক্রিমিনেট করা যাচ্ছে না, যেটা আমরা পড়েছিলাম টেরিডোফাইটার ক্ষেত্রে। টেরিডোফাইটার কিন্তু রাইজোম্যাটিক স্টেম, ততটা আমরা পড়েছিলাম। দেখো ওখানে একটা পাতা দেখতে পাচ্ছি, কিন্তু প্রপার স্টেম রুটস প্রপারলি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওটাই স্টেম, ওটাই রুটস, ঠিক আছে। সেরকমই জিঞ্জার, জিঞ্জারের ক্ষেত্রে রাইজোম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বাল্ব বা অনিয়ন হচ্ছে বাল্ব, ঠিক আছে। বাল্ব মানে কি বোঝায়, ঠিক এরকম টাইপের ওদের স্টেম, এই যে যেটা তুই দেখছিস, এটা কি অ্যাকচুয়ালি, এটা রুটস এর পার্ট, এটা হচ্ছে স্টেম এর পার্ট, বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে। বাল্ব, এটা বাল্বাস স্ট্রাকচার, যার মধ্যে কি থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে ফুড স্টোরেজ থাকে। এটার মধ্যে ফুড, আমরা খাই কোনটা, এই পার্টটাই তো খাই, ঠিক আছে। তো এটা যে খাচ্ছি, এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, ইনিউলিন থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে, ঠিক আছে। ইনিউলিনটা আমরা কিন্তু খাই, ওকে, ইটস এ কাইন্ড অফ কার্বোহাইড্রেট। দেখতে পেয়ে যাবি, পাঠিয়ে দেবো। আচ্ছা এই হচ্ছে, আর এখানে দু ধরনের বাল্ব হয়, ঠিক আছে। একটা টিউনিকেটেড বাল্ব, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্যাসিকুলেটেড বাল্ব, বুঝা গেল ব্যাপারটা। টিউনিকেটেড বাল্ব, এখানে তোদের সিলেবাস সবকিছু নেই। নেক্সট চলে আসছে যেটা কর্ম, কর্ম হচ্ছে কোলোকাসিয়া, যেটা হচ্ছে কচুর ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি কর্ম কোন জিনিসটা। দেখা যাচ্ছে, দ্যাট ইজ কর্ম, বোঝা গেল কি এটা, বোঝা যাচ্ছে কি, কি বোঝা যাচ্ছে না? কচু গাছ দেখিস নি তোরা কখনো? না আমি দেখিনি স্যার। তুই তো কিছুই দেখিস নি। কেন দেখিস নি কেন? স্যার দেখিনি, আমি কি করে বলবো স্যার, আশেপাশে কেউ লাগায়নি। কচু খাসও নি কখনো? না কচু খেয়েছি। এই তো ব্যাপারটা এখানে, আশেপাশে তুই একটা কাজ করবি, তুই একটু ড্রেনের ধারে বা জঙ্গলে ঘুরবি, দেখবি এগুলো দেখতে পাবি, ঠিক আছে। বুঝা গেল ব্যাপারটা, ঘুরে বেড়াবি একটু, বাট এমনি এমনি ঘুরবি না। কিভাবে ঘুরবি বলতো, গরুর মাস্ক পরবি, ঠিক আছে, গরুর মতন বডির একটা চামড়া দিয়ে পরবি, তারপর যাবি। স্যার এমনি তো গরুর মতো দেখতে, আবার গরুর মাংস করা কি আছে? তাহলে বডিটা তো গরুর মতন বানিয়ে নিবি, জিলে এক্সপ্রেস লাগিয়ে, ঠিক আছে, আর দুটো শিং, ওটা কম আছে, ঠিক আছে, দিয়ে তারপরে যাবি। যাই হোক, গরু কিন্তু এই গাছগুলোর কাছে অত যায় না, কচু গাছটা সাধারণত গরুকে খেতে দেখবি না, এটা হলো ব্যাপার। তো তুই যদি যাস, তোকে মানুষ প্রমাণ হবে, বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে, যে ঘটনা। কি বলছিস? তো এই হচ্ছে কি, গরু বানালে ভালো লাগে। হুম হুম। দেখ
নেক্সট এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্টের ক্ষেত্রে মানে মডিফিকেশন অফ স্টেমের ক্ষেত্রে একটা হতে পারে, যেরকম আগেরটা তো পেয়েছিলি ফুড স্টোরেজের জন্য একটা হতে পারে, একটা হতে পারে সাপোর্টের জন্য। সাপোর্টের জন্য যেরকম কি দেখা আছে, ও সাপোর্ট ধরে ধরে উঠবে, যেমন টেন্ড্রিলস অফ ওয়াটারমেলন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? টেন্ড্রিলস অফ ওয়াটারমেলন, এটা কি দেখাতে হবে আমাকে? টেন্ড্রিলস কাকে বলে সেটাও তো জানিস না, তাই তো? দেখ, না না দেখ, ভালো লাগছে। টেন্ড্রিলস ডায়াগ্রাম, ঠিক আছে, বা টেন্ড্রিলস পিকচার যদি বলি, দিস আর টেন্ড্রিলস, ঠিক আছে? এই হচ্ছে টেন্ড্রিলস, এগুলো বোঝা গেল ব্যাপারটা, টেন্ড্রিলস এইগুলো, ঠিক আছে? কিন্তু টেন্ড্রিলসটা অ্যাকচুয়ালি হচ্ছে লিফেরই একটা কিন্তু মডিফিকেশন, লিফ আর স্টেমের মডিফিকেশন। এটা অনেক সময় লিফেরও মডিফিকেশন বলা হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি স্টেমের মডিফিকেশন। লিফের মডিফিকেশনটা কিভাবে হয় আমরা দেখব। আচ্ছা, নেক্সট এবার চলে আসছি ওয়াটারমেলন, গ্রেপভাইন, কিউকাম্বার একই রকম, ঠিক আছে? এখানে আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে? নেক্সট এটা বলার দরকার সেটা হচ্ছে যে দেখ এখানে কি বলা আছে, প্রোটেকশন। প্রোটেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাক্সিলারি বার্ডস অফ স্টেম, যেমন সাইট্রাসের ক্ষেত্রে যেটা করে থর্নস। থর্নসের ক্ষেত্রে কি প্রোটেকশন কেন বলছে? কারণ অ্যাক্সিলারি বার্ডস এখানে কি করে, প্রোটেকশন দেয়, বুঝা গেল? অ্যাক্সিলারি বার্ড হচ্ছে কিভাবে প্রোটেকশন দেয়, সাইট্রাসের ক্ষেত্রে থর্নটা দেখ। হুম, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এই যে সাইডেও দেখা যাচ্ছে, পাশেও দেখা যাচ্ছে, ঠিক আছে? অ্যাক্সিলারি বার্ড, এক্সাইল, ঠিক আছে? আস্তে, কথা নয়, কথা নয়, আমি তো খাতা নিই না, ডাইরেক্ট কথা বললি, যে কথা বল, দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও তাই, একই, ঠিক আছে? আচ্ছা, প্রোটেক্ট ফ্রম দ্য অ্যানিমাল, এটা দেখতেই পাচ্ছি, যেমন বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া আমরা হচ্ছে ওই যে গোলাপি কালারের যে ফ্লাওয়ারগুলো হয় না, পাতাগুলো, সেটা বোগেনভিলিয়া তোরা জানিসই, দেখা যায়। নেক্সট এবার চলেছি ভেজিটেটিভ প্রোপাগেশন। ভেজিটেটিভ প্রোপাগেশন মানে হচ্ছে একটা পার্ট কেটে ফেলে দে, সেখান থেকে গ্রোথ হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকম কিসের ক্ষেত্রে, যেমন গ্রাস। গ্রাস হচ্ছে এটা তোর হচ্ছে রানার্স বলা হয়। স্ট্রবেরি, স্টোলন, স্টোলন দেখা যায়। স্টোলন মানে হচ্ছে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, মাটির মধ্যে শুয়ে শুয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি হয়, দিয়ে এরকম করে গাছগুলোর পাতাগুলো তৈরি হয়, আর এখানে সাইড থেকে এই স্ট্রবেরি গুলো তৈরি হয়। দেখেছিস কিনা জানি না, স্ট্রবেরি গাছ কখনো বেশি উঁচু কিন্তু বেশি বড় হয় না, ওরা শুয়ে শুয়ে মানে শুয়ে শুয়ে যায়, মানে হচ্ছে ওদেরকে বলা হচ্ছে ক্রিপার্স, ঠিক আছে? কিছু ব্যাপার। তো দিস ইজ স্ট্রবেরি, যেটা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন, মানে বডির কোনো পার্ট থেকে তৈরি হতে পারে। যে হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ অফ মিন্ট। ল্যাটারাল ব্রাঞ্চ অফ মিন্ট একই রকম জিনিসটা, বোঝা যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? মিন্ট এন্ড জেসমিন। নেক্সট হচ্ছে অ্যাসিমিলেশন অফ ফুড, ফ্ল্যাটেন স্টেম অফ ওপাংশিয়া হ্যাজ ক্লোরোফিল। এই যে ফ্ল্যাটেন স্টেম অফ ওপাংশিয়া, এটা কি জিনিস? ওপাংশিয়া কাকে বলে প্রজ্ঞা? এটা কি আঁকলাম বল, কি বললি? হ্যাঁ, কে? এতজন একসাথে? দ্যাট ইজ ওপাংশিয়া, মানে কি? ক্যাক্টাস, বুঝতে পারলে ব্যাপারটা, ঠিক আছে? এসে করবে কি স্পুন হচ্ছে এটা দেখি, বুঝতে পেরেছি। এবার দেখ, এটা হচ্ছে ওপাংশিয়া। এবার নেক্সট হচ্ছে কি বলতে হবে, অ্যাসিমিলেশন ফুড বলছে, ফ্ল্যাটেন স্টেম অফ ওপাংশিয়া। দেখ আমি কিন্তু দেখাতে চেয়েছি এই জিনিসটা, হেমিকোসের মতন দেখতে, ঠিক আছে? ওপাংশিয়া সবার আগে তো কাঁটাগুলোকে তুলে দে, কাঁটাগুলোকে তুলে দিলে কিরকম পাবি স্টেমটা? ওটা স্টেম হবে, কিরকম পাবি স্টেমটা দেখতে? ফ্ল্যাটেন, ফ্ল্যাট সবার আগে, ঠিক আছে? শুধু তাই না, ফ্ল্যাট শুধু না, একটু ফোলা ফোলা থাকে, যেটা কি হয় জিনিসটা,
তো ভেতরটা এরকম যদি কাঁটা যদি না থাকে তাহলে দেখবি গ্রিন কালারের পুরো জিনিসটা পার্টটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু স্মুথ। এটা কাটলে জল বেরোবে না? হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে এটা কাটলেও দেখবি জেলি জেলি একটা ভাব বেরোবে, ঠিক আছে? জেলির মতন সাবস্টেন্স বেরোয়, যেমন সেটা অ্যালোভেরার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস দেখা যায়। বোঝা গেল ব্যাপারটা? এবং এই যে প্ল্যান্টসগুলো এগুলো ফটোসিনথেসিসে পড়েছিস ক্যাম্প সাইকেল করে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ক্যাম্প সাইকেল করে, যার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড জমতে থাকে, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো জমতে থাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে? হচ্ছে কথা। তো এই হচ্ছে উপাংশ, যেটা হচ্ছে অ্যাসিমিলেশন অফ দ্য ফুড। অ্যাসিমিলেশন অফ ফুড কথাটার মানেই এটা যে তার মধ্যে প্রচুর অ্যাসিড জমতে থাকে। এরাই কি C4 পাত্র? এইটাই হচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পাস, এটা C4 না, এটা ক্যাম্পাস। ক্যাম্প মানে গ্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম, দেখবি আছে তোদের ইয়াতে, সেটা এরকম। বোঝা গেল? এটা জাঙ্গল প্ল্যান্টস বা ক্যাকটাস এদের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার চলে আসছি দেখি পাঠটা বোধহয় শেষ। এবার চলে আসছি লিফ, টাইপস অফ লিফ। কত ধরনের লিভস হয়? সিম্পল এন্ড কম্পাউন্ড লিভ, যেটা তোরা ছোটবেলা থেকে জেনে এসেছিস, তাই তো? না জানিস না? প্রজ্ঞা জানিস না তো? আর আমি যেটা আমি স্কিপ করে চলে গেছি। আচ্ছা, এটা আগে লেখ, তারপরে আমি বলছি। কি মজা আসছে! না, এটা বলছি। এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? আগে লেখ। ওই ঘরে কোনো জায়গা সিট নেই না একটাও? বস ওইখানটায়, বস ওখানে বসে। বল কি বল? হ্যাঁ,
হ্যাঁ লিফের মধ্যেই থাকে। মেসোফিল টিস্যু বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে তিনটেই, মানে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা আর বান্ডেল চিপ, তিনটে নিয়ে তার ভেতরেই তো সেলগুলো আছে, টিস্যুজের মধ্যেই তো সেল, সেলের মধ্যেই তো ক্লোরোফিল। স্টেমে? কার স্টেমে? যদি গ্রিন স্টেম হয় হ্যাঁ অবশ্যই থাকবে। হয়ে গেছে, লিখে নিয়েছিস? এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে, দেখ এখানে এটা কি বুঝবে দেখ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিভ। সিম্পল লিভস মানে সিঙ্গেল লিভ ব্লেড, মানে একটা করে লিভ ব্লেড থাকবে, একটা করে লিভ দেখতে পাবি, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছিস ওখানে দেখা যাচ্ছে। আর কম্পাউন্ড লিভস মানে মোর দ্যান ওয়ান এরকম দেখায়, যেরকম এটা দেখ এই যে নিম গাছ বা রোজ, এদের ক্ষেত্রে দেখবি একটা পাতার মধ্যে পাতার মতন শেপ, তার মধ্যে অনেক কটা ছোট ছোট পাতার মতন দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ হচ্ছে কম্পাউন্ড লিভ। নাম্বার অফ লিফলেটস কথাটা বলা হয়। তো পিননেটলি তার মধ্যে পামেটলি কথাটার মানে কি? পিননেটলি মানে পিনা, পিনা কথাটার মানে কি? কানের মতো, ঠিক আছে, কানের মতন শেপ হয়, ঠিক আছে। দেখ এই যে এইগুলো যদি একটা একটা করে পাতা দেখিস, লিফ একটা একটা করে শেপ হয়। আর এটার হচ্ছে পাম, হাতের পাঁচটা আঙুলের যেরকম আছে সেরকম ভাবে তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে। পামেটলি লিফ, ওই জন্য পামেটলি কথাটা বলা হয়, ঠিক আছে। তো এক্সাম্পল দেখতেই পাচ্ছিস সেটা, ঠিক আছে। পামেটলি হচ্ছে সিল্ক অ্যান্ড কটন, ওকে। হ্যাঁ কটন, কটন, ঠিক আছে, ঠিক কটন। এবার আছে ভেনেশন। ভেনেশন যখন আমরা করছি তখন সবার আগে যেটা দেখতে পাচ্ছি কি, ভেন্স দেখে আমরা বুঝতে পারি যে মনোকট না ডাইকট। এটা প্রথম দিন আমি বোধহয় বলছিলাম তোদেরকে ব্যাচে, ঠিক আছে, যে মনোকট লিভস না ডাইকট লিভস এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। প্যারালাল আর রেটিকুলেট ভেনেশনে সবার আগে এটা লেখো, পরে বলছি। তোরা কোনটা এক্সাম দিচ্ছিস? হয়েছে লেখা? এরপরে যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইলোট্যাক্স। এটাও আশা করি প্রজ্ঞা বুঝে গেছিস ব্যাপারটা কি। কি কি সব বলছিস? কি বলছিস? দেখ
প্যারালাল ভেনেশন আর রেটিকুলার ভেনেশনের মধ্যে দেখ তো এখানে বোঝাই যাচ্ছে এটা কোন ক্যান্সার মনোকট না ডাইকট? মনোকট না ডাইকট? প্যারালাল ভেনেশন মনোকট। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা বলতো একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তো সেটা হচ্ছে মনোকট না ডাইকট হবে আমাকে বল, ঠিক আছে? যেমন কোকোনাট, বল ডাইকট না মনোকট? কি কি হয়েছে বল? প্রজ্ঞা বল আগে। আমার একটা সম্মিলিত হলো। কেন তুই বল, ওরা কি বলেছে, কি বলেছিস তোরা? মনোকট ঠিক বলেছে না ভুল বলেছে এটুকু বল। মনোকট, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ ইয়েস, বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট রেটিকুলার ভেনেশন। আচ্ছা নেক্সট এবার প্রজ্ঞাকে আরেকটা কোশ্চেন। প্রজ্ঞা আমাকে বল যে জবা গাছ, হ্যাঁ চায়না রোজ, হ্যাঁ মনোকট না ডাইকট? চল ডাইকট। দেখ একটু আগে লিখলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আরেকটা বল, গোলাপ গাছ, রোজ, হ্যাঁ মনোকট না ডাইকট? ডাইকট। কারণ চায়না রোজ তো রোজ ধরবা না ডাইকট। চায়না রোজ মানে রোজ, এটা কোনো কথা হলো? তো রোজ তো দে। আচ্ছা ঠিক আছে ম্যাঙ্গো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাঙ্গো 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 কাটা তো যেমন একটা বাড়িতে তো আম গাছ থেকে। বাড়িতে কি আরেকবার দেখি না দাঁড়ান দাঁড়ান। দাঁড়িয়ে আছে দেখ। দেখ, মনোকট না ডাইকট? মনোকট বলেছে, ডাইকট, ঠিক আছে? নেক্সট আরেকটা বলছি সেটা হচ্ছে কিওর। আচ্ছা এখানে যে এই যে পিকচারটা দেয়া আছে বলতে হবে এটা কোন গাছের? এটা রেটিকুলার ভেনেশনটা ডাইরেক্ট দেখা যায় বল? একদম ঠিক। বেনিয়ান ট্রি দেখবি পাতাগুলো নিচের দিকে পড়ে থাকে অনেক সময়, এরকম টাইপের হয়ে যায়, এরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়, খুবই সুন্দর দেখতে লাগে। এর মধ্যে অনেকে ছবি এঁকে রঙও করে। গরমকালে ওটা করতে হয় আলাদা করে, ঠিক আছে? আদারওয়াইজ এমনি পাওয়া যায়, এমনি মাটির মধ্যে একটা পড়ে থাকে, কত পুড়িয়েছি আমরা ছোটবেলায়, ঠিক আছে? এর মধ্যে অনেকে ছবি ছবি আঁকে এঁকে দেয়, বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা নেক্সট এবার চলে আসছি ফাইলোট্যাক্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস, কিভাবে পাতাগুলো সাজানো থাকবে সোজা কথায়, ঠিক আছে? তাকেই বলে হচ্ছে ফাইলোট্যাক্সি। তো এর হচ্ছে অনেক ধরনের টাইপস আছে, মেনলি তিনটে টাইপস অ্যাজ পার তোদের এনসিআরটি বল আর যাই বল, ঠিক আছে? যে কোনো বই, ঠিক আছে? এই হচ্ছে পার্ট, অল্টারনেট, অপোজিট এন্ড হোল্ড, ঠিক আছে? অল্টারনেট মানে কি? পাতাটা দেখ, এখানে পাতাটা দেখে বোঝা যাচ্ছে। অল্টারনেট মানে একটা এই পাশটায় আরেকটা উপরে উঠে গিয়ে আরেক পাশে, আরেকটা এই পাশে আরেকটা এই পাশে, এরকম ভাবে আছে পুরো জিনিসটা। আচ্ছা অপোজিট মানে কি? একটা থেকে আরেকটা উপরে কুশি থাকবে না, জাস্ট এই পাশে যদি পাতা থাকে তার উল্টো দিকে আরেকটা পাতা থাকবে, যেটা এখানে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? উল্টো দিকে দেখে যাবে, ক্যারোট্রপিস, গুয়াভা এদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? আর হোল্ড, হোল্ড কতটা মানে চারিদিক থেকে, মানে একটা অ্যাক্সিস থাকবে তার চারিদিকে পাতাগুলো থাকবে, ঠিক আছে? দ্যাট ইজ হোল্ড। ওকে, নেরিয়াম অ্যালসোনিয়া, তো এটা লিখে নে। এটা এখানে আরেকটা এক্সাম্পল আছে সানফ্লাওয়ার, ঠিক আছে? এটা মনে রাখার প্রসেস, অল চায়না মাস্ট সাফার। অল মানে অল্টারনেট, অল্টারনেট, চায়না, চায়না রোজ, ঠিক আছে? মাস্ট হচ্ছে মাস্টার্ড, সাফার হচ্ছে সানফ্লাওয়ার। বুঝা গেল? মনে রাখতে পারিস সেভাবে, ভালো লাগবে তাই? এটা মনে রাখার প্রসেস সিওজি। সিওজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি নয়, সিওজি মানে হচ্ছে ক্যালোট্রপিস, অপোজিট এন্ড গুয়াভা, ঠিক আছে? এটা ফর বোটানি, দেখ ক্লাস 12 এ যেটা পড়ানো হচ্ছে দিস ইজ ফর বোটানি। মনে কর কেউ যদি বোটানি নিয়ে পড়াশোনা করে তখন এগুলো সব লাগবে না, করে বোটানি ভালো দাম আছে, কি বলিস? পয়সা দিতে হবে। পয়সা নেই মানে কি কর, কোনো যে কোনো জায়গায় আজকে আমাদের এখানে পয়সা আছে এখন, শুধু লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার ছাড়া। এটা আপনি টিউশনি করে কিন্তু আপনার অনেক কাম হবে। এটা ভুল ধারণা, টিউশনি করাও তো সহজ ব্যাপার না। না আসলে
স্টার্টার তো করতেই হয়। টিউশনে আমরা এসছি চাকরি ছেড়ে দিই, আমি এসছি চাকরি ছেড়ে দিই, ঠিক আছে। আর এখনকার দিনে পড়ায় যারা, তারা চাকরি না পেলে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, বোঝা গেল? দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কি করে বন্ধ করতে হচ্ছে? বন্ধ হয়নি। আমি অনেক ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে তারপরে এসেছি, আপনার প্যাশন করুন। তো বলতে পারিস। আমি ভাবিও নি যে এটা পড়াবো এখানে, এত কিছু করবো। বাইরে যাওয়ার সুযোগ অনেক ছিল আমার, এটা কোনো কথা না। এখনো সুযোগ পেলে চলে যাবে। অ্যালস্টোনিয়াকে ডেভিল ট্রি বলা হয়, এরকম মনে রাখিস, ঠিক আছে? বলবো নেক্সট। এবার হচ্ছে মডিফিকেশন অফ লিভস, যার ক্ষেত্রে কি হয় মডিফিকেশন, এখানেও দেখবি যে লিভস এর ক্ষেত্রে এখানে চেঞ্জেস চেঞ্জেস, এটাও একটা দেখতে পাবি, হুক দেখতে পাবি, ঠিক আছে? মডিফিকেশন অফ লিভস, জাস্ট লিভস গুলো কি হয় মডিফাই হচ্ছে, যেমন এই যে ক্যাকটাসের আবার এক্সাম্পল দিয়েছে, কেন ক্যাকটাসের যে কাঁটাগুলো যেগুলো থর্নস গুলো দেখিস, দিস ইজ দ্য মডিফিকেশন অফ লিভস, বোঝা গেল? আর একটা কারণ হচ্ছে কাঁটা হয়ে যাওয়ার, থর্নস হয়ে যাওয়ার, একটা তো হচ্ছে তোর প্রোটেকশন, আরেকটা হচ্ছে ট্রান্সপিরেশন, যাতে কম হয় তার জন্য কিন্তু ওটা কাঁটা হয়ে গেছে, ঠিক আছে? আর ওর বডির বাইরে ওয়াক্সি লেয়ার আছে, ঠিক আছে, যেটা কিউটিক্যাল অক্সি লেয়ার, এটা আরো কিন্তু ট্রান্সপিরেশনটাকে কম করে রেটটাকে, ঠিক আছে? নেক্সট ফার্স্ট একটা দেখতে পাচ্ছি টেন্ডেলস, সুইট পি, হোয়াইট পি, এগুলোর ক্ষেত্রে টেন্ডেলস দেখা যায়, লিফটা টেন্ডেলসে কনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে? ব্যাস এটা গেল। যেমন এটার ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছিস পিচার প্ল্যান্ট, এটা কিন্তু লিফ মডিফিকেশন, ঠিক আছে? এটা কিসের জন্য হয়? ডিপেন্থিস, যেটা, ঠিক আছে, যেটাকে বাংলায় কলস পত্রী বলে, ওরা বলেছে, ঠিক আছে? ডিপেন্থিস অ্যাকচুয়ালি কি করতে পারে, ওগুলো ট্র্যাপ করতে পারে, ইনসেক্টরা ট্র্যাপ করতে পারে, করে কি করবে প্রজ্ঞা? কেন নিউট্রিশন নেবে? কেন তো দেখতে পাচ্ছি গ্রিন কালার, তা সত্ত্বেও কেন নিউট্রিশন নেবে? কোন নিউট্রিশনটা নেবে? গাছ খায় না কেন? পোকা কেন খায়? কি নিউট্রিশন আছে, নামটা বল। বল কি হবে? অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন, বোঝা গেল? ওটার জন্যই ও নেয়, নাইট্রোজেনটার জন্যই ও নেয়, আর কিছু হ্যাঁ 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 সব একই, ঠিক আছে? এদের ফটোসিনথেসিস করাটা বড় কথা নয়, মেইন কথা হচ্ছে ওটা ট্র্যাপ করে ওই কারণে, ঠিক আছে? এটা মনে রাখিস, অনেক সময় যদি কোশ্চেনটা দেয়, ঠিক আছে, যে পিজার প্ল্যান্টের নিউট্রিশনটা কিসের জন্য? ফর নাইট্রোজেন সোর্স। তারপরে হুক, স্ক্যাট নিয়েছে, এটা হুক, ও কি করে একটু বড় হয়, এর মধ্যে যদি একটা হুক তৈরি করে দেয়, একটা কোনো জিনিসকে সাপোর্ট দিয়ে আটকে যাবে, দ্যাট ইজ হুক। হয়ে গেছে দেখা? হয়নি? কি কি পেলি মনে কর? কি কি পেয়েছিলি? পাশেটা কি ছিল বল? হুক, ক্যাট স্নেল। ইউটিউবে তো সবই আছে, তাও তো আমাদের কাছে পড়তে হবে, তার একটাই কারণ, সবকিছুই তো আছে, বইতেও তো সবই আছে, ঠিক আছে? তুই সামনাসামনি কেন পড়ছিস, তার তো কারণ আছে। কারণটা এটাই, ইন্টারাকশন আর মেমোরি। তুই তো ডেড বডি শুনবি। হয়ে গেছে?
লিখেছিস ওগুলো আগেরটা লেখা হয়েছে তো, নাকি লিখে ছেড়ে দিয়েছিস অর্ধেক অর্ধেক? ইউটিউবে দেখা হবে না আরাম করে, সেই জন্য দেখাচ্ছি। হবে দেখ, আমার কাছে লিংক পাঠিয়েছিলাম আপনার এই ভিডিওটা, কোন ভিডিওটা? আগের একটি ভিডিওটা দেখাচ্ছিল পার্ট 1 টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেবো, বলবি ডেডিকেশন মোবাইলে খুঁজে নিবি, ব্যাস হয়ে গেল। তুলে নিন তারপর পাঠিয়ে দিও। পুরো দেয়া আছে, পুরো ফুল নোটস দেয়া আছে ওখানে। ঠিক আছে, যাই হোক, দেখ নেক্সট এবার ইনফ্লোরেসেন্স। এইটা তো আরো ইম্পর্টেন্ট এবং মজাদার ব্যাপার। হোয়াট ডু মিন বাই ইনফ্লোরেসেন্স? ইনফ্লোরেসেন্স মানে কি লেখা আছে? অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ইন দা ফ্লোরাল অ্যাক্সিস। দেখ কোথায় ফ্লাওয়ারের প্ল্যান্টস গুলো কোথায় থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, এটা আছে বডিটা আসছে না, বডিটা এত বাজে না। মনে হয় এটা তো কোয়ালিটি এত বাজে ফ্রেশ কোয়ালিটি। আমি এই কারণেই এরকম ভাবে লিখে দিয়েছি যাতে কোয়ালিটি খারাপ হলেও তোরা দেখতে পাস। বুঝলি? আচ্ছা, এই ছবিটা দেখবি এনসিইআরটি তে আছেই তোদের, ঠিক আছে, যে কোনো বইতে থাকবে, এনসিইআরটি তেও আছে এটা। ঠিক আছে, রেসিমোস, সাইমোস এন্ড হচ্ছে স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স, এই তিনটে মেন দেখা যায়। ঠিক আছে, এছাড়াও আরো আছে, তোদের সাব পার্ট গুলো নেই এখানে। ঠিক আছে, স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স এর ক্ষেত্রে কি দেখা যায় যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর রেসিমোস, রেসিমোসের ক্ষেত্রে দেখ খেয়াল কর, রেসিমোস আর সাইমোস এর মধ্যে এখানে ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্টেশন করা আছে যে এখানে কি দেখা যাচ্ছে রেসিমোস আর সাইমোসের ক্ষেত্রে। কি দেখে কি বুঝতে পারছিস বলতে এটা দেখে রেসিমোস আর সাইমোসের? এটাও তো এরম 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 মানে একটা একটা অল্টারনেট, খেয়াল কর তার ডিফারেন্সটা কি? তা নয়, ভালো করে দেখ এটা। হ্যাঁ, একটা এটার অ্যাক্সিস, এটা খেয়াল কর, এটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সাইমোসের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাক্সিস একটা একটা পার্ট পেছনে আছে, এটা দেখা যাচ্ছে না ঠিক করে, এপাশে আর ওই পাশে আরেকটা আছে। খেয়াল করেছিস ব্যাপারটা? তিনটে অ্যাক্সিসের মতন, এরকম তিনটে তিনটে অ্যাক্সিস, বোঝা গেল? একটা পার্ট থেকে এরকম করে তিনটে তিন পাশে অ্যাক্সিস হয়েছে, বোঝা গেল? অ্যাক্সিস থেকে আছে। আর এটা হচ্ছে অল্টারনেট, একটা একটা করে বা সমান সমান হবে। ঠিক আছে, প্রত্যেক কটা এটা যে 3D স্ট্রাকচারের মতন তৈরি করে। যেমন এটার এটা, তার মধ্যে ডিফারেন্স কোনটা? কোনটা সাইমোস কোনটা রেসিমোস বলতো? না, এটা সাইমোস না, এটা দেখি, এটা রেসিমোস হবে। কারণ ঘটনা হচ্ছে যে এটা একটা পার্ট করিয়া একটা 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 করে আছে, এটা ব্রাঞ্চিং হয়েছে ঠিক, একটা একটা করে আছে, কিন্তু এইটা যদি দেখিস তিন দিকে আছে, এটা দেখা যাচ্ছে না ভালো করে, বইতে ছবি আছে সুন্দর। ঠিক আছে, এবার লিখে নে রেসিমোস। রেসিমোসের এক্সাম্পল কি? রাম, রাম মানে আরএম। ঠিক আছে, আরএম বলতে রেডিশ অ্যামারান্থাস মাস্টার। তোমরা কি ভাবছো? না কম্পিউটারে ল্যাব নাম করতে হবে। আচ্ছা, সাইমোস হচ্ছে জেসমিনের কালো কটন। ওই অনুরিমার নাম্বারটা ঢুকে মুখস্থ নাম্বার ওই যে নতুন এসছে ওগুলো আমাদের নাম্বার আছে। ওরা আসলে নাম্বারটা মুখস্থ তাই বলতে তাদের কাছে আছে। আছে তো ঠিকই, কোন ক্লাস জানো? ক্লাস 10। ওর মা ফোন করেছিল ওই যে রিসেন্টলি, দাঁড়া দেখে নিয়ে একবার। এই পড়াশোনা কর, ছোট বাচ্চা পড়তে দিবি না, পড়াশোনা কর। যাওয়ার মতো অবস্থা হবে। आईपीएल जो मुझे पैसा देगा उसको,
कोई पैसा नहीं दे रहा है तो सपोर्ट नहीं कर रहा। नहीं नहीं एक्चुअली मैं यूनाइटेड राइडर्स का सपोर्ट। आरसीबी जीता है वो अच्छा लग रहा है इसलिए मैंने शेयर किया। मुझे भी एक स्टूडेंट ने पूछा सर आप आरसीबी हो, मैं नहीं ऐसा नहीं है। হ্যাঁ নে দিয়ে দেন ওখান থেকে, ওরা তো দিচ্ছে না হাতে, হাত থেকে একটু দিয়ে দেন আমাকে, যেতে হবে না। আমাকে বাটার চাই। হয়েছে নেক্সট লিখেছিস এটা জেসমিনের কালো কটন লিখেছিস? জেসমিন কালো কটন বুঝেছিস? সাইন ভিজুয়ালি ওটা কালো মানে ক্যালিপ্ট্রপিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্পেশাল কি? আচ্ছা স্পেশাল টাইপ অফ ফাইকা সালভিয়া ইউফোরবিয়া, ঠিক আছে? এটা কি বলেছেন ভুলে গেছি। হয়েছে লিখেছিস এগুলো? আচ্ছা এই তিনটে কিন্তু মানে ইম্পর্টেন্ট তোদের সিলেবাস মধ্যে, ঠিক আছে? এই গেল ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স আর কিছু নেই এখানে। আচ্ছা এখানে আর কি দিয়েছে দেখি, ফ্লাওয়ার। আচ্ছা তো দেখতে পাচ্ছিস না, দেখতো লিখে নেব। ফ্লাওয়ারের মডিফিকেশন অফ মডিফাইড শুট এটা কেন বলা হয় সেটা আমরা লিখেছি এখানে। ফ্লাওয়ার মানে হচ্ছে ফ্লাওয়ারের পার্টের মধ্যে সমস্ত পার্ট দেখা যায়। একটা ফ্লাওয়ারকে দেখে পুরো প্ল্যান্টসটাকে তুই কনসিডার করতে পারি, কারণ ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলোকে একটা প্ল্যান্টসের সমস্ত পার্টের সাথে কনসিডার করা হচ্ছে, এক জায়গায় থাকছে এটা মনে করা হয়, এটা কম্প্যাক্টনেস। হয়ে গেছে, বলবো নেক্সট। ব্র্যাকেট ই ব্র্যাকেট, ব্র্যাকেট ব্র্যাকেট কথাটার মানে হচ্ছে কি এরকম জিনিস। এখানে একটা পার্ট থাকে দ্যাট ইজ ব্র্যাকেট, ঠিক আছে? এটার সঙ্গে আরো ছোট ছোট যদি কিছু পার্ট থাকে এরকম, তাহলে এই ব্র্যাকেট। বুঝা গেল ব্যাপারটা? দেখবি এটা জবা গাছেরও দেখা যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি ফ্লাওয়ারের পার্ট হলেও পুরো ফ্লাওয়ারটাকে কনসিডার করেছে কিসের সাথে? পুরো প্ল্যান্টসের একটা, যদি টোটাল প্ল্যান্টস দেখিস তার যা যা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের রিজেমব্লেন্স ব্যাপারটা, ঠিক আছে? তাই জন্য পুরো ওই ফ্লাওয়ারকে বলা হচ্ছে যে মডিফাইড শুট কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? আর কিছু না। তো এবার এই জিনিসটা আছে, the position of ovary। এবার লিখ পজিশন অফ ওভারি। এই ছবিটা একটু আঁকতে পারলে ভালো হয়। এই ছবিটা অথবা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, এই ছবিটা আঁকলেও হবে। দেখ এদিকে দেখা, এটা কি আঁকলাম বলতো? বলে আবার না বলছিস। কি আঁকলাম এটা? এটা হচ্ছে
জি লিখলাম, জি কেন? জি ফর গাইনোসিয়াম, ঠিক আছে, গাইনোসিয়ামটা লিখলাম। তাহলে গাইনোসিয়ামের তলায় দাগ দিচ্ছি। আমরা যখন ফ্লোরাল ফর্মুলা এবার পড়বো, ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে হয়তো, দেখছি। তো ফ্লোরাল ফর্মুলার ক্ষেত্রে আমরা জি এর তলায় দাগ দেবো। জি এর তলায় কেন দাগ দেবো? গাইনোসিয়ামের তলায় দাগ মানে এটা সুপিরিয়র পজিশনে বসে আছে গাইনোসিয়াম। এবার তার তলা থেকে সবকটা পার্ট তৈরি হচ্ছে, তাই জন্য গাইনোসিয়ামের তলায় আমরা দাগ দিচ্ছি, তাই এটাকে বলা হয় হাইপোগাইনাস ফ্লাওয়ার, ঠিক আছে, হাইপোগাইনাস। তো হাইপোগাইনাস কথাটা যখন আমরা পড়বো, হাইপোগাইনাস ফ্লাওয়ার, ঠিক আছে, এই কথাটা যখন পড়ছি তাহলে জি এর তলায় দাগ, অর্থাৎ জিটা উপরে থাকবে, তার বেস থেকে সবকটা জিনিস পার্টগুলো তৈরি হবে, ঠিক আছে, তাই হাইপো কথাটা আমরা ইউজ করছি, হাইপোগাইনাস। ওকে, যেমন এটার এক্সাম্পল কি, ব্রিঞ্জাল, চায়না রোজ, মাস্টার্ড, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা সুপিরিয়র ওভারিও বলতে পারি। সুপিরিয়র ওভারিও বলতে পারি, ঠিক আছে, যেখানে এক্সাম্পল কি হচ্ছে, এই জিনিসটা। আচ্ছা, এরপরে আসি পেরিগাইনাস। পেরিগাইনাসের ক্ষেত্রে কি হবে, কি রকম হবে জিনিসটা? পেরি মানে পেরিফেরি, পেরিফেরি বলতে কি বোঝায়? এরকম যদি হয় গাইনোসিয়াম, তার একদম সাইডের পার্ট, একদম মিডল পার্ট আর সাইডের পার্ট, অর্থাৎ যেটা অর্ধেকটা মনে হয় ভেতরে ঢুকে আছে, অর্ধেকটা বাইরে বেরিয়ে আছে, ঠিক আছে, তার এই পার্ট থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে। ওকে, সাইডের পার্ট, তাই পেরিফেরি বলার থেকে ওইখান থেকে নামটা আসে পেরিগাইনাস। তা এটাকে আমরা বলতে পারি সুপিরিয়র না, এটাকে বলে হাফ সুপিরিয়র হাফ ইনফিরিয়র ওভারি। বোঝা গেল ব্যাপারটা? এই কথাটা আমরা বলতে পারি। তার এক্সাম্পল কি, প্লুম, পিচ, রোজ। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, ঠিক উপর থেকে সবকটা জিনিস তৈরি হয়, উপর থেকে সবকটা জিনিস তৈরি হয়, ঠিক আছে, মানে গাইনোসিয়ামটা নিচে থাকবে তার মাথায়। এটার যেরকম সাইন আমরা এভাবে দিতে পারি, এটার সাইন দেবো মাথার উপর দাগ, মানে একটা জি এর তলায় দাগ, জি এর পাশে দাগ, আর একটা জি এর মাথার উপর দাগ, ঠিক আছে। পাশে দাগ মানে হচ্ছে পেরিগাইনাস, আর মাথায় দাগ মানে হচ্ছে এটা কি, ওভারি, ইনফিরিয়র ওভারি, ঠিক আছে, আর এটা সুপিরিয়র ওভারি। ইনফিরিয়র ওভারি যখন বলছি তখন এটা কি হচ্ছে, এপিগাইনাস ফ্লাওয়ার। বোঝা গেল? এপিগাইনাস ফ্লাওয়ারের ক্ষেত্রে সবার আগে এক্সাম্পল কি, কিউকুম্বার, গুয়াভা, সানফ্লাওয়ার। এটার ট্রিক্স আছে, ট্রিক্সটা কি দেবো নাকি ছেড়ে দেবো? দেবো, আসবি না তাহলে। সুন্দরী বউয়ের চীনা মুখ, ঠিক আছে, এটা মনে রাখার একটা কথা। সুন্দরী মানে সুপিরিয়র ওভারি, বউ হচ্ছে ব্রিঞ্জেল, চায়না হচ্ছে চীনা রোজ, মুখ হচ্ছে মাস্টার, ঠিক আছে, সুন্দরী বউয়ের চীনা মুখ। এবার পেরিগাইনাস, এটা তো আরোই হাসবি না। পাড়ার পিসিরা রোজ পালা, এগুলো বাংলাতেই করা আছে। পাড়ার মানে পেরিগাইনাস, পিসি হচ্ছে পিচ, রোজ হচ্ছে রোজ, আর পালা হচ্ছে প্লুম, প্লাম, ঠিক আছে। লাস্টেরটা ভদ্রস্থ, এটা হচ্ছে সিজিএস টেকনিক। সিজিএস মানে দেখ এক্সাম্পল দেখ, কিউকুম্বার, গুয়াভা, সানফ্লাওয়ার। বোঝা গেল? এটা মনে রাখা যায় ইজিলি, পেরিগাইনাস, এটা এটা কিন্তু একদম মনে রাখবি, যাতে কিন্তু যখন কোশ্চেন করবি বা কিছু করবি এটা খুব ইজিলি ট্রিক্সগুলো মনে রাখলে সুবিধা হয়। বুঝছেন? বলবো নেক্সট। দাঁড়িয়ে আছি আমি, দেখ ভালো করে খেয়াল কর, আমি দাঁড়িয়ে আছি। সানফ্লাওয়ার, বিঞ্জলের পর কি লিখি? বিঞ্জলের পর চায়না রোজ। চায়না রোজ।
স্যার এক্সাম কোনটা? গ্রোথ এন্ড আবার তুই এসেছিস আজকে? পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে কি হবে আর? স্যার প্লিজ এটা পরীক্ষা কারা দেয় বলবি? স্যার এক্সাম কেন করে তুমি ইভেন্ট করেছিল এখানে কেন ইনভাইট হয়েছিল? তোদের মতন গরুকে মানুষ করার জন্য। স্যার আমি যখন মানুষ হয়ে কিন্তু এখনো গর্বই রয়েছে। সেটা তোর বাবা মা ভাব, তুই তো আর ভাবিস না। তুই নিজেকে কেন ভাববি এটা? কোনটা? গ্রোথ এন্ড বুঝে যা। করছি পুরোপুরি আবার পড়বি? 2 সপ্তাহ ধরে কি করেছিস? কোনো রিভাইজ করতে হবে না। বস 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 বস, তাড়াতাড়ি বস। ফার্স্ট কোশ্চেন, রাইট ডাউন দা। কিছু পড়তাম না, লেখ শুরু কর তাড়াতাড়ি। বলো অভিষেক ব্যানার্জি মার খেয়েছে কিন্তু প্রচুর। আমি কি না বললাম। বলো ফার্স্ট কোশ্চেন লেখ। ডেভেলপমেন্ট করতেটাও পড়েছিস, হ্যাঁ? There are differences between the growth development in animals and plants. Next question. Write down the stages of the growth development in case of human. ওই তো যেগুলো বললাম সেগুলোই আপাতত। ও বই বই বই, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম আর বই। না না, করা আছে, হয়ে গেছে, জাস্ট নিয়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদেরকে দিয়ে দেবো এখন। গভর্নমেন্ট তো সামনে দিচ্ছে কি গভর্নমেন্ট? গভর্নমেন্ট এটা কি হচ্ছে? জানো না কি হয়েছে দাদা? দেখলাম তো। আপনারা বাংলাদেশে তুলে নিয়ে চলে যান। বাংলাদেশি তুলে নিয়ে চলে যান। ভালো করেছে, কাজের কাজ করেছে। একটার গলা চেপে ধরলে বাকিগুলো সোজা হয়ে যাবে, জেনে রাখ। কি বলছে তুমি কি তোমার সকালে ফোন করেছিল? ঠিক। ওই আরিয়ানদের হ্যাঁ? আরিয়ানদের ওখান থেকে সকালে ফোন করেছিল? না না না, আমি এখন ফোন করতে জানাবো। আর কি বলি বলতো, সেদিন এসে ইয়ে এসেছিল, ওই আরেকজন যে আগে ছিল সে শেষে কথা বলে গেছে, সে ফোন করেছে। এই জটির নাম্বার দিয়েছে, আমি এই জটির আরে মহেশ শর্মা বলছে, হ্যাঁ মহেশ শর্মাকে ভালো করে ব্যাপারটা বোঝা আরো ভালোভাবে বুঝি দু বাড়ি তাই উনি আমাকে বলছে যে ওরা যে যার মতন ঘুরতে যাচ্ছে, এই এই করছে। একজন একে লাগিয়ে দিচ্ছে, একে লাগিয়ে দিচ্ছে, এবার তোর ভাই বলতে হবে। এবার জোর ভাবে বল, এবার জোর করে বল, আপনারা তাড়াতাড়ি দিন না, ভদ্রভাবে যাতে দেয়, দিলে সেটাই বুঝতে তারপরে আর আমাকে উনি বললো যে স্যার একটা প্রবলেম ইস্যু হয়েছিল, তো সেটার জন্য প্রবলেম কতদিনের জন্য সেটাই আমাকে সেটাই করবো। সেটা আপনারা জানান না কেন? না না, জানান না কেন? অঙ্কন ফোন করছে না কেন? আমি যেটাই বলছিলাম ফোন করে জানাচ্ছি। লেখ স্টেজেস অফ দ্য লিডার, আর লাস্ট একটা কোশ্চেন লাস্ট অ্যানসার। হ্যাঁ, নেম দ্য ফ্যাক্টরস which is responsible for the reproductive growth in case of tadpole. Other question? Oh, arekta question. How can you measure? Second হয়ে গেছে। How can you measure? How can you measure the growth development of 5 years in a banyan tree? After it will cut down. আস্তে আচ্ছা কানে কানে ব্যাস ঠিক আছে। কাটাবো কাট ডাউন Cut down the stem.
হয়ে গেছে, এটা লিখেছিস তোরা? এটা আর নতুন করে বলার কিছু নেই, মেন জিনিসটাই চলে আসি। এটা নেই সিলেবাসে। ফ্লাওয়ারের পার্ট তোরা ছোটবেলায় পড়েছিস, তুই লেখ না, লিখতে শুরু কর না। অ্যাস্টিভেশন, এইটা ইম্পর্টেন্ট। অ্যাস্টিভেশন এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাস্টিভেশন কাকে বলে? হোয়াট ইজ অ্যাস্টিভেশন? লেখা আছে দ্য মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস এন্ড পেটালস ইন ফ্লোরাল প্লান্টস, ঠিক আছে? কি বলছিস? আমরা জানছি এই কারণে, কারণ মনে কর আমি একটা এক্সাম্পল দিলাম, তুই মনে কর কোথাও হারিয়ে গেছিস, ঠিক আছে? প্রজ্ঞার মতন পাবলিক কি করলো, হঠাৎ করে তোকে বললো যে হারিয়ে গিয়ে, মনে কর কোথাও তুই চোট পেয়েছিস বা কিছু হয়েছে বা কিছু একটা গন্ডগোল হয়েছে, তো হঠাৎ করে তোকে ওষুধ খাওয়ানোর খুব দরকার পড়ছে, তোর কাছে মেডিসিন নেই, তুই কি করবি? তোর গাছের পাতার রস খেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে? প্রজ্ঞা মনে কর হঠাৎ করে বিষ ব্যথা খাইয়ে দিল, ঠিক আছে? তো সেটাকে তুই কি খাবি? খেতে পারবি? পারবি না তো সহজে। তুই যতক্ষণ না জানছিস সেই ফ্লাওয়ারটা সম্পর্কে বা গাছটা সম্পর্কে, যতক্ষণ কোনো না কোনো দিক থেকে তুই খাবার দাবার খাওয়া বা মেডিসিন হিসেবে ইউজ করা কোনোটাই করতে পারবি। আমরা যে বেঁচে আছি জেনেরা এখনো পর্যন্ত, বেশিরভাগ যে ফুড গুলো আসে সেগুলো কিন্তু ভেগান। আমরা ভেগানের উপরই ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি। একটা তোর ছাগল গরু তারাও কিন্তু ভেজিস এর উপর ডিপেন্ডেন্ট, মানে ভেজিস বলতে ভেজিস না, ভেগান মানে গাছপালা খায়, ভেজিটেবলস, এগুলোর উপর ডিপেন্ডেন্ট। তো ওরা যদি না জেনে খায়, ওরা কি সব গাছ খায়? আমি একটু আগে বললাম যে গরু দেখ খেয়াল কর কচু গাছ খাচ্ছেন, ঠিক আছে? তাহলে কেসটা কি? আমাদের কি নলেজটা জানতে হবে যে তুই কোনটা খাওয়াবি বা কোনটা খাবি, যেটার জন্য আমরা নিউট্রিশন পাবো বা যেটা থেকে আমরা নেক্সট জেনারেশনের জন্য বেঁচে থাকতে পারবো। আমরা মোস্ট অফ অল বেঁচে আছি মেনলি প্ল্যান্টস এর জন্যই, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এইগুলো করতে পারিস। ভ্যালভেট মানে দেখ একটা আরেকটার সাথে, এটা নয় পেটালস নয় সেপালস, একটা আরেকটার সাথে জাস্ট লাস্ট পয়েন্টটা কানেক্টেড, এটা কি জাস্ট টুইস্টেড, একটা সাইড ওপেন একটা সাইড ক্লোজ, খেয়াল কর প্রত্যেক কটা, ঠিক আছে? এটা কি? এটা দেখ দুটো হচ্ছে, একটার হচ্ছে তোর দুটো সাইড ক্লোজ, একটার হচ্ছে দুটো সাইড ওপেন, বাকিগুলো টুইস্টেড হিসাবে আছে, ঠিক আছে? ইমব্লিকেটেড হচ্ছে। নেক্সট তারপরেরটা কি? কুইনটানশিয়াল, এটাতে দুটো ক্লোজ দুটো ওপেন আর একটা টুইস্টেড। এই ভেক্সিলারিটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে কি একটা হচ্ছে বড় একটা পার্ট থাকে যেটা হচ্ছে ফ্লাওয়ারের পেটালস, সবচেয়ে বড় পেটালস, সেটা বাকিগুলোকে ধরে রেখেছে, খেয়াল কর। বড় পেটালস বাকিগুলো হচ্ছে, এই ফ্লাওয়ারটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল। এটা যদি ব্লু কালার হতো তাহলে আরো ভালো বুঝতে পারতিস। এই প্ল্যান্টসটা, এই ফ্লাওয়ারটা কি ফ্লাওয়ার বলতো? পি প্ল্যান্টস, বা যে তোর অপরাজিতা যেটা বলা হয়, ঠিক আছে? নয় পি প্ল্যান্টস নয় অপরাজিতা, যে কোনো একটা এক্সাম্পল নিলে এরকমই দেখবি। নীলকণ্ঠ যে যে শিবের মাথায় যেটা দেওয়া হয় না, এটা ওটা তুই খুলে দেখবি প্রত্যেকটা ফার্স্টে একটা বড় একটা পার্ট থাকে পেটালসে, তারপরে স্মল দুখানা, তার থেকে আরো স্মল একটা ভিতরে থাকে, ঠিক এরকম ভাবেই থাকে জিনিসটা, ঠিক আছে? বলতে নাও পেতে পারিস, এইটা অ্যাটলিস্ট করে রাখ, উপরের গুলো কি করতে হবে? ভাল লাগে না ভিডিও তৈরি করতে? গেলে ভিডিও দেখবে ভিডিওর মতনই হয়ে যাবে, ওই জন্য নিজে এখানে এখানে করতে বলি। হয়ে গেছে করা? না দেখে কর। এরপরে প্রেজেন্টেশন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কর কর কর। আরে এইটুকু আঁকতে কি প্রবলেম তোর? কিন্তু আর্টিস্ট গোলাপের মাথায় ছাপ এঁকেছিস তুই? কি আর্টিস্ট? তাই নাকি? গোলাপের মাথায় ছাপ এঁকেছিল। কি? গোলাপের মাথায় সাপ কি করে? তাড়াতাড়ি কর।
হয়ে গেছে? এই তোদের কিন্তু 1 ঘন্টা প্রায় শেষ হতে চলবে। গিয়ে দেখা তো। হ্যাঁ, আবার কি? কত মার্কস আছে? হ্যাঁ, তা আবার কি চাই তোর? 30 মার্কস কতক্ষণ দেবো আমি টাইম? এইসে হাসিটা দে, আর লাভিতের হাসিটা দে, দুটো হাসি দে। কে বললে? আকাশ হয়ে গেছে? টুকছিস কেন পেছনে বসে বলি? কি টুকছিস? কোথা থেকে টুকছিস? আমি বললাম না। আরে এমনি বল। লেখ লেখ তাড়াতাড়ি লেখ, টাইম নেই। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। আরে কিছু বলছি, লেখ তাড়াতাড়ি। ঈশানী হয়ে গেছে? তাড়াতাড়ি লেখ, শেষ কর। টাইম অনেকক্ষণ হয়ে গেছে। তোদের টাইমটাও আছে এখনো। ওই জন্য মনে আছে। এরও টাইম আছে, দেবাচিতেরও টাইম আছে। লাভিত, আকাশ, ঈশানী। লাভিত আর আকাশের ড্রয়িং মোটামুটি শেষ টাইম। কি না? तुम लोग 6:30 बजे आए थे, आए तो দিয়েছে বই? ধন্যবাদ। সব কটা হয়ে গেছে? আমি তো বললাম সব হয়ে গেছে, বললো তো হ্যাঁ। আর কোশ্চেন? নিশ্চয়ই। ওই কোশ্চেনের একটা ইয়ে দেবো কি আলাদা করে, নাকি ওখানে তো রাখা ওরকম ভাবে রাখলে ভুল করে কেউ নিয়ে চলে গেলে, ঠিক আছে? একটা কি দেবো তাই ওখানে ওখানে প্রচুর কোশ্চেন আছে। বাকি কোশ্চেনগুলো এখান থেকে ভেতর থেকে বার কর, সবকটা পারলে ওখানে রাখ। আর না হলে ওখানে একটা আমি ইয়ে করে দেবো কি, একটা বক্স কিছু করে দেবো এরকম, লক করা বক্স এরকম লিখছি। হুম, কার কার লাগবে এটা? প্ল্যান কিংডম, অ্যানিমেল কিংডম নোটস। তোর তুই ইউটিউব দেখে করে নিবি, তোর এইসব দিয়ে কি হবে? খুব সুন্দর করে এটাই আরো ভালো করে দেওয়া আছে, সেই জন্য এটা তোকে দেবো না হচ্ছে। খাতার সামনে লেখা, খাতার সামনে লেখ অ্যানিমেল প্ল্যান্টিং। না, স্টেটমেন্ট কিছু লিখতে হবে না, অ্যাটলিস্ট নাম্বার দিয়ে অপশনটা লিখে। হ্যাঁ, প্ল্যান্টিং আর অ্যানিমেল দুটো একসাথে বলবে। স্যার এগুলো আমাদেরও আছে। কি এ বাবা, এটার সাথে আটকে গিয়েছে কেন? লাস্ট পেজটা দেখতে, এটা সাদা আছে কি হোয়াইট? দেখিস অ্যানিমেল কিনা প্ল্যান্টিং দুটো আছে কি? যা পেয়েছিস? থ্যাংক ইউ। শুধু ওইটুকু বার করেছিস তো? ধন্যবাদ। না, ওখানে তো ওইটাও বার করে নিতে পারছিস, এক্সপ্রেশনটা বার করে নিতে পারছিস। এক্সপ্রেশন ছিল ওর মধ্যে। আরে বার তো করে নিবি, যাতে চুরি না হয়, যাতে চুরি না হয়। আমার নোটস তো নিয়ে চুরি করে না, না প্রমোশন না, চুরি যাতে না হয়। নোটস জেরক্স করে দিয়ে দিবে, দে এবার ডেডিকেশন টু বায়োলজি দে। হয়েছে এরকম হয়েছে কি? আমার কোশ্চেন আমাকে দিয়ে সলভ করাচ্ছে, তাহলে তুই কোশ্চেন পেলি করতে হবে। একজন টিচার আমার কোশ্চেন চুরি করে নিয়ে নিজে কোশ্চেনে দিয়ে দিয়েছে। একজন না, অনেক আগে অনেক করেছে, এখনো হয়। ওই জন্য সব লোগো মেরে দিয়েছে তারপর থেকে। নোটসের মধ্যে লোগো আগে যেরকম ছিল, নিচের যে নোটসগুলো ছিল সেটাই কি করতাম, ভিতর থেকে কিছু জিনিস অমিট করে দিতাম ইচ্ছা করে। মনে কর কিছু একটা লেখা অমিট, ওটা আমি যেটা ক্লাসে পড়াবো সেটা তোকে ফিল আপ করতে হবে। তো দেখলাম লোকজন এখন পড়াশোনা করে না, ঠিক আছে, তাই ওটা করে কোনো লাভ হয় না, তাই লোগো মেরে দিচ্ছি।
না আমার নোটস নিয়ে কোনো লাভ হবে না যদি না পড়াশোনা করে আমার কাছে। ব্যাপারটা স্যার আর বলছিলাম যে সেলস ডিভিশনের হ্যাঁ 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 আছে, ওটা নিয়ে নিতে পারিস, ওটা আমি দিয়েই দেবো, ওটা আমি আমাদের সিলেবাসটাই হ্যাঁ ঠিক আছে, যা দিয়েছে যা যা পড়াচ্ছি তার মধ্যে হবে, যে বুধবার দিন হয়তো আসবি। কি 10,000 টাকা? না 10,000 টাকা প্রথম। ঠিক আছে, ওই জন্য কতদিন যে রেজিস্ট্রেশন দেখবি আছে। না আমাদের নেই। কি দিয়ে আমাদের সেলস সাইকেল সেল সাইকেলটা পড়িয়ে দেবো, সেল সাইকেলটা তোকে পড়িয়ে দিয়েছি না? প্রথম 10,000 টাকা। অ্যানাটমি ওইটা থেকে বাকি আছে। হুম, ওটা পড়িয়ে দেবো, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ওটা এইটা হলেই তো ওটা করাবো, এই তো শেষ হয়ে যাবে, এটা কিছু নেই, বেশিটাই মুখস্থের চ্যাপ্টার। ঠিক আছে, অ্যাস্টিভেশন কাকে বলে, এবার তো এটা তো হয়ে গেল। নেক্সট এবার চলে প্লাসেন্টেশন, এইটা বেশি ইম্পর্টেন্ট। প্লাসেন্টেশন, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভাম, সোজা কথা, শর্টে যদি বলি সেটা এটাকেই বোঝা হয়। ঠিক আছে, না কিছু আঁকতে হবে না, যদি নামগুলো লিখতে হবে, নামগুলো দিয়ে আমি যে কটা এক্সাম্পল বলবো সেই এক্সাম্পলস গুলো লিখতে হবে। ঠিক আছে, যেমন এক্সাইল প্লাসেন্টেশন, এক্সাইলের ক্ষেত্রে কি হয়, প্লাসেন্টেশন তাহলে কাকে বলছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে গাইনোসিয়ামটা তোরা ড্র করেছিস, সেখানে গাইনোসিয়াম ড্র করেছিল, তো আমরা যদি দেখি যে স্যার ডিফারেন্স পড়াতে 4টা 10টা 12টা এক্সাইল। ঠিক আছে, আশা করি এটা দেখে কিছু বুঝতে পারছিস কিনা আমি জানি না, তোরা বুঝতে পারছিস কিনা, কিছু বুঝতে পারছিস কি ব্যাপার? বেদানার হ্যাঁ বেদানা, আর ব্যাপারটা তো তাই ওইখান থেকেই তো নেওয়া হয়েছে, যে সব তো স্ক্যান করা, রিয়েল স্ক্যান পিকচার, বোঝা গেল যে ফ্রুটস গুলোকে কাটলে দেখলে কিরকম লাগে, তার মধ্যে ইন্টেগুমেন্টস গুলো, বেবি গুলো, এগুলো কি, এগুলো বেবি, বাচ্চা। ঠিক আছে, বাচ্চা মানে বেবি, অর্থাৎ এমব্রায়ো, সিড, সোজা কথা। ঠিক আছে, তো প্লাসেন্টেশন, প্লাসেন্টা কোথা থেকে আসে? প্লাসেন্টা হচ্ছে যে এমব্রায়োটা যখন মাদার্সের পার্টের সাথে যে জায়গাটা দিয়ে অ্যাটাচ থাকে, দ্যাট ইজ কল্ড দ্য প্লাসেন্টেশন। এদিকে তাকা, অ্যাটাচ কোথায় আছে, এইখানে আছে অ্যাটাচমেন্টটা। ঠিক আছে, যে পজিশনে অ্যাটাচমেন্ট আছে, যেভাবে আছে, সেই অনুযায়ী যদি দেখিস স্ট্রাকচারটাকে, তাহলে সেখানে আমরা অনেক কটা পিকচার আমরা পেতে পারি। ঠিক আছে, তার মধ্যে যেরকম এক্সাইল প্লাসেন্টেশন, তার এক্সাম্পলটা কি হবে, এক্সাইল মানে অ্যাক্সিসে আছে, অ্যাক্সিসের দিকে। ওকে, অ্যাক্সিসের দিকে বলতে কি বোঝায়, এর একটা এর 3টে বা 4টে অ্যাক্সিস থাকবে, এখানে দুটো অ্যাক্সিস দেখা যাচ্ছে, তার সাইড থেকে গ্রোথ হবে। ঠিক আছে, কার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, টমেটো লেমন চায়না রোজ, টিএলসি, নট টিএমসি। ঠিক আছে, ঠিক আছে, টমেটো লেমন চায়না রোজ, এটা একটা এক্সাম্পল, 3টে এক্সাম্পল। ঠিক আছে, এক্সাইল। প্রিসেন্টাল, প্রিসেন্টালের ক্ষেত্রে কি হয়, কোনো অ্যাক্সিস থাকবে না, জাস্ট ওপর থেকে যদি দেখি এরকম 4টে দানা, 5টা দানা এরকম। ঠিক আছে, এরকম ভাবে থাকবে, তো এটার এরকম কোনো পার্টিশন নেই। ঠিক আছে, অ্যাক্সিস নেই, তো এটা হচ্ছে প্রিসেন্টাল। এটা হচ্ছে মনে রাখার প্রসেস পিডিএফ। পিডিএফ মানে প্রাইম রোজ ডায়ান্থাস, আর এফ মানে হচ্ছে ফ্রি সেন্টার। কি বললো প্রজ্ঞা, কি বললো প্রজ্ঞা, কিছু একটা বলি, যখন এক্সপেরিমেন্ট হলো তখন বলবো আপনাকে। প্রজ্ঞাকে 5 জনের দিনে একটা ভালো থেকে প্রাইজ দিতে হবে। আবার আসি না, যা করে বস না, ওরে বস করে ওভারই বস, এটা করে লবি কপি দাও, ঈশানী
প্রাইমরোজ ডায়ান্থাস, ঠিক আছে, পিডিএফ মনে রাখার প্রসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্জিনাল, ঠিক আছে। হুম? কি প্রাইমরোজ দেখাচ্ছি, প্রাইমরোজ প্রিসেন্টার কি বললাম, প্রাইমরোজ, তাই তো দেখেছিস হয়তো তোরা প্রাইমরোজ, বাংলায় কি বলে আমি দেখেছি। দ্যাট ইজ প্রাইমরোজ। না, কাগজের গাছ না, এই যে দেখ, এই গাছটা তোরা এমনি অনেক ঘরে দেখতে হয়েছে, পাতাটা মনে কর, এই লিফটা, এটা দেখতে পাবি অনেক ঘরে দেখায় থাকে, এই প্ল্যান্টসটা প্রাইমরোজ। বুঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা, প্রিসেন্টার। তারপরে হচ্ছে প্যারাইটাল, বলছি এটার এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড অ্যান্ড আর্জেমন। এটা মনে রাখা প্রসেস ম্যাপ, এমএপি, এমএপি ম্যাপ, ঠিক আছে। নেক্সট হচ্ছে মার্জিনাল। মার্জিনালের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এক্সাম্পল মার্জিনাল। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ফ্যামিলি মার্জিনাল পি প্ল্যান্টস। বোঝা গেল ব্যাপারটা, মার্জিনাল। নেক্সট হচ্ছে বেসাল। বেসাল হচ্ছে একদম বেস লেভেলে থাকে। দেখ, এতক্ষণ ধরে কি দেখছিলি, এক্সাইল বা হচ্ছে প্রিসেন্টাল একটু ওপর দিকে, কিন্তু যদি ওপর থেকে দেখিস, দেখে মনে হবে মিডলে আছে, তা নয়, অ্যাকচুয়ালি থাকে এরকম বেস পার্ট, নিচের দিকটা একদম বেসে থাকবে, দ্যাট ইজ কল্ড বেসাল। বোঝা গেল ব্যাপারটা? তো এটা হচ্ছে বেসাল। এক্সাম্পল হচ্ছে সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড, ঠিক আছে। মনে রাখার পর সান ব্লেসড ম্যারি, ওকে, সান ব্লেসড ম্যারি হলো, দ্যাট ইজ ক্লাস এন্ড। ফ্রুটসের পার্টটা আমি এখানে আর দেখাচ্ছি না, কার্টিক ফ্রুটস বা ফ্রুটসের যে পার্টটা আছে, এটা তোরা বই থেকে পড়বি, কিছু নেই, লাস্ট যখন পড়েছি লাস্ট ইয়ার সেই একই জিনিস আছে, তাই আমি আর এটা আলাদা করে পড়াচ্ছি না। বাট শুধু একটাই জিনিস জিজ্ঞেস করবো প্রজ্ঞাকে, যে আমাকে বল প্রজ্ঞা, যে ফ্রুটস কোথা থেকে ডেভেলপ হয়? মাইরে, গাছের কোন পার্ট থেকে ফ্রুটস ডেভেলপ হয়, আর গাছের কোন পার্টটা সিড ডেভেলপমেন্ট? ও ফুল থেকে হয়, ভুলে গেছিলাম। ফুল থেকে তো ফল হয়, হ্যাঁ ফুল থেকে ফল, আর ফলের ভেতরে ওভারি। আজ পড়াশোনা করবে, ডক্টর কি পড়াশোনা করবে, ফুল থেকে ফল। টপ করবে না, উল্টোটা করবে। এ তো চেনে, এদের স্কুলের সব মাস্টার্স ক্রিমিনাল, ক্রিমিনাল না, পুরো স্কুল চেঞ্জ। আচ্ছা, এবার চলে আসছি তাহলে কোন পার্টটা ফ্রুটসে কনভার্ট হয়? হ্যাঁ কি হ্যাঁ, আরে ফ্রুটসে কনভার্ট হয় ফ্লাওয়ারের কোন পার্টটা? ওভারি ফ্রুটস, হ্যাঁ, আর ওভিউলটা বোঝা গেল ব্যাপারটা, ওভিউলটা সিডস আর ওভারিটা ফ্রুটস, ব্যাস এই, ঠিক আছে। এটা তো কমন, একদম কমন ব্যাপার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা তিনটে ফ্যামিলি সম্পর্কে, আমাদের প্রত্যেকটি দেন, তোদের চারটে না পাঁচটা দিয়েছে, তো ইনসাইডটা খুলে দেখ কি কি দিয়েছে, ইনসাইডে আছে, ওইটা আছে বার কর। আগে তিনটে ছিল, সিলোমেসি, ফ্যাগেসি, লিলিয়েসি, কিন্তু এটা চেঞ্জ করেছে,
ঠিক আছে, এটা লাস্টে দেখ, মরফোলজির লাস্টে দেখ। আমরা স্যার ক্রিমিনাল বুঝতে থাকি, দেখ বুঝবে আমার কাছে কি সাইলেন্ট এইটা আছে আরে সাইডের মধ্যে রাখবি তো। এই যে এখানে যেটা আছে এই যে ঠিক আগে ফ্লোরাল ফর্মুলাও আছে, ফ্লোরাল ফর্মুলাটা পরে পড়াবো, আমি পরের দিন ভালো করে বোঝাবো। এটা শুধু সোলেনেসিটা ধরে দিয়ে রেখেছি, কিন্তু যারা পরবর্তী নিট দিবি তোরা কেউ দেবি না নিট, ঠিক আছে? দিবি তাহলে ওটা কয়েকটা এক্সট্রা একটু করতে হবে, যেগুলো সিলেবাসে ওখানে আছে। এটা শুধু সোলেনেসিটা দিয়ে দেবো, সোলেনেসি আমি পড়াবো, সোলেনেসিটাই পড়াবো, তাহলেই হয়ে যায়। ওটা ট্রিক্স আছে সুন্দর। তারপরে অ্যানাটমি ক্লাস, অ্যানাটমিটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যানাটমি ক্লাস কেউ মিস করবি না, বারবার বলছি। হ্যাঁ নেক্সট মান্থে শুরু করতে হবে। শিখে নেক্সট মান্থে তো ইয়েটা খুলে পুরো ফর্মুলাটা কিভাবে লিখতে হবে ওটা বুঝিয়ে দেবো, তারপরে এটা করাবো। তো এখানে তোদের ফ্যাবেসি, সোলেনেসি অ্যান্ড লিলিয়েসি এই তিন ধরনের আছে। দেখ এই ছবিটার মধ্যে অনেক কিছু দেয়া আছে, ঠিক আছে? যেমন কি দেয়া আছে জিনিসটা, এই ফ্লাওয়ারটা কি চিনিস তোরা কেউ? চেনা চেনা লাগছে কি ফ্লাওয়ারটা, বা এই যে জিনিসটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ ইয়েস, পুজোয় দেয়া হয়, ঠিক আছে? শিক্ষা করে যে পুজোয় দেয়া হয়, যে কাঁটা বলা হয় সেটা এইটা, আর এটা দুটোরা ডাটুরা মেটেল। এটা বোঝা গেল? এটা তো এক্সাম্পল দিয়ে আমরা শুরু করছি ব্যাপারটা, ঠিক আছে? ডাটুরা মেটেলও এটাও একটা মনোসেলস ফ্লাওয়ার, ওকে? কিন্তু এটা সোলেনেসি ফ্যামিলির মধ্যে পড়ে। ঈশানী খাতা দে, কপি দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর টাইম নেই কিন্তু, কপি দে, ওদেরও টাইম। দুটো পেপার দিচ্ছিস তুই? ও ঠিক আছে, ডেসক্রিপশনটা কত? 5। আচ্ছা নেক্সট দিন কোনো এক্সাম নেবো বলেছিলাম, নেক্সট দিন শুধু বলে দিই ওদের এক্সাম, ঠিক আছে? আবার 2 সপ্তাহ পর আবার এক্সাম। আমি তো শিডিউল দিয়ে দিয়েছি, ফুল শিডিউল দিয়ে দিয়েছি, वैसे ही एग्जाम होगा, ठीक है ना? পরপর সবকটা শিডিউল দিয়ে দিয়েছি না এক্সামের গ্রুপে, কেন গ্রুপে নেই? তাহলে ভেরি গুড, কংগ্রেচুলেশন। সোলেনেসি, সোলেনেসির ক্ষেত্রে সবার আগে আমরা ফ্লাওয়ারটা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে দেখ, এটা হচ্ছে ওভিউল, দেখ ক্রস সেক করা হয়েছে এই ওভিউলটা, ওভারিটাকে ক্রস সেক করলে এই জিনিসটা দেখা যায়। তোদেরকে আমি মাইক্রোস্কোপ সেদিন তোদের ব্যাচে দেখাচ্ছিলাম না কার ব্যাচে দেখাচ্ছিলাম? সেদিন মাইক্রোস্কোপ দেখাচ্ছিলাম আমি, ঠিক আছে? মাইক্রোস্কোপ আমি দেখিয়ে দেবো দরকার পড়লে, ঠিক আছে? কয়েকটা জিনিস দেখিয়ে দেবো। হ্যাঁ প্র্যাকটিক্যাল তোরা একটা কাজ করবি, একটু নেক্সট উইকে একটা প্লেট নিয়ে আসবি, প্লেট নিয়ে আসবো, একটা ফ্লাওয়ার নিয়ে আসবি। ফ্লাওয়ারটা হচ্ছে কি ফ্লাওয়ার নিয়ে আসবি? চায়না রোজ নিয়ে আসতে পারিস, টাটকা চায়না রোজ একটা নিয়ে আসবি। তো যেদিন নিয়ে আসবি তার আগের দিন আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি, সবাই তোরা থাকিস, মানে তোদের ব্যাচটাও দেখাবো, একসাথে দেখিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে? সকালবেলা যেদিন ক্লাস করাবো সেদিন দেখালেও ভালো। হ্যাঁ বুধবার দিন পড়াবো, আমি বুধবার দিন সিলেবাসটা শেষ করবো। ওই ক্লাসের মধ্যে আমি ওই চাই না যে দেখা যায়। অর্পণ স্যার ভালো দেখাতো, অর্পণ স্যার তো পাঞ্জাবে চলে গেছে না, কি করি বলতে আমি বুঝতে পারছি না। খুব ভালো দেখাতো, ওর মতন প্র্যাকটিক্যাল এখনো পর্যন্ত ওরকমভাবে কেউ দেখাবে না। বুঝতে পারিস না? বুঝতে পারিস? হ্যাঁ বাইরে ভিড় হয়ে গেছে, মোবাইল দেখছি সবাই সকালে। আচ্ছা এই বুধবারে কি কোনো ক্লাস আছে? এই বুধবার সকালে ক্লাস আছে, আমি ক্লাস দেবো, ওদের ক্লাস করাবো, এক্সট্রা ক্লাস। আমাদের হ্যাঁ তোদেরও আছে, তোদের আমি ফটোসিনথেসিস করাবো অথবা রেসপিরেশন যেকোনো একটা করাবো। তুই যদি হয়ে থাকে ক্লাস, তাহলে আমি তোর তো হয় করেছিল একসাথে। পুরোটা করেছিলি তো?
একটুখানি বাকি। না না আমার মনে হয় তো শেষ হয়ে গেছে, ওকে করতে করে দিস। না, একদিনই করে গেছি, like photo respiration এর জায়গাটা অটো স্পেশাল সিলেবাসে নেই তোদের, আছে। দিয়েছে তোদের? আমি বইতে দেওয়া আছে। বইতে দেওয়া আছে সিলেবাসে, ঠিক আছে আমি করে দেবো। অটো স্পেশালে পুরোটা জানতে হয়, পুরো কয়েকটা জিনিস জানতে হয়, তাহলেই হয়ে যাবে। আর আর কিছু লাগবে না, পুরোটা কিন্তু আনার কথা না, ঠিক আছে? ঠিক আছে করে দেবো, অসুবিধা নেই ওটা। তাহলে এই দুটো সবাই বুধবার সকালে তোর কি করবি? তোর তো হয়ে গেছে, আমি যদি ফটোসিনথেসিস করে তো বেশি কোনো লাভ নেই, বাট রেসপিরেশন তাহলে আর চলে, কোনো অসুবিধা নেই, চলে আসি বুধবার। আমি তো বলিনি যে বারণ করি, তো করিনি। আমি সোমবারে দিয়েছিলাম। হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুই আজকেও জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো সোলেনেসির ফর্মুলা এই হচ্ছে ফর্মুলা। সবার আগে এটা লেখ, ফর্মুলা লেখার আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? সেটা এই জিনিসটা জানতে হবে। এই জিনিসটা জানতে হবে, এটা সবার আগে। ফর্মুলা মানে একটা ফর্মুলা দিয়ে আমরা বুঝতে পারবো দ্য প্ল্যান্টস ইন হুইচ ফ্যামিলি। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর প্রজ্ঞার ফর্মুলা লিখছি। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রজ্ঞা? ঠিক আছে, কি লিখবো? তার মাথা আছে, পা আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, ঠিক আছে, এগুলো লিখবো। এগুলো সবকটাই মানুষের মতন, ঠিক আছে, গরুর মতন নয়, তাহলে ও হচ্ছে মানুষ, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা লিখবো। তো সেটা একটা ফর্মুলা দিয়ে যদি বোঝাই, বোঝা গেল। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে প্রজ্ঞা হালদার বলতে কি বুঝি, তাই না? প্রজ্ঞা মণ্ডল। প্রজ্ঞা মণ্ডল বলতে আমরা কি বুঝি, কাকে বুঝি বল এখানে? কাকে বুঝবো? তোকে বুঝবো নাকি ওকে বুঝবো নাকি আমাকে বুঝবো? কাকে বুঝবো? ওকেই বুঝবো। তাহলে এটা কি হলো? একটা ফর্মুলা, প্রজ্ঞা মণ্ডল। দ্যাট ইজ এ ফর্মুলা। যে আমরা এই ইমাজিন করে নেবো এই আছে মহিলাটার, ঠিক আছে, সে মহিলাটা এরকম এরকম কথাবার্তা বলে, ঠিক আছে, যাই হোক আর মহিলাই তো হচ্ছে করে, ঠিক আছে, ওমেন, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। সেরকমই ফ্লোরাল ফর্মুলা দিয়ে আমরা বুঝতে পারি যে ফ্যামিলি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার, ঠিক আছে, মানে ফ্লাওয়ারের বা প্ল্যান্টসের ফ্যামিলি কোন ফ্যামিলির মধ্যে পড়ে। ফ্যামিলি বলতে কি বোঝায়? ফ্যামিলি বলতে কি বোঝায়? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, চায়না রোজ, এটা মালবেসি ফ্যামিলির মধ্যে পড়ে। মালবেসি ফ্যামিলির চায়না রোজের ফর্মুলা যা হবে, ওই ফ্যামিলির যে কটা ফ্লাওয়ার আছে সব কটা ফর্মুলা একই হবে। বুঝা গেল ব্যাপারটা? তো এতক্ষণ ফ্লাওয়ার সম্পর্কে যা করেছিস, ডাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, যা যা পড়লি এতক্ষণ ধরে, সেটাকে তুই একটা জায়গায় কম্পাইল করে যদি লিখিস, দ্যাট ইজ ফ্লোরাল ফর্মুলা। ফ্লাওয়ারটা কিরকম দেখতে ওপর থেকে, অ্যাসিমেট্রি নাকি বাইসিমেট্রি, সেটাও তুই লিখবি। মেল না ফিমেল ফ্লাওয়ার, সেটাও তুই লিখবি। সেটাই তুই কিসের ডিফারেন্স? ডিফারেন্স মনে করে এটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাকচার ডিফারেন্স। প্ল্যান্ট যেমন প্লাসেন্টেশনের থেকে দেখতে বুঝতে পারছি এটা টমেটো, এটা লেমন, এটা চায়না রোজ, এটা হচ্ছে তো আরজেমন, এটা তো দেখে আলাদা করে বুঝতে পারছিস। তো আমি যদি একটা পার্টিকুলার ফ্লাওয়ারের দেখি, তাহলে দেখা যায় তাদের প্যাটার্নটা একই। মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি, টমেটোর যে প্যাটার্ন হবে, লেমনেরও সেই একই প্যাটার্ন হবে, চায়না রোজেরও একই প্যাটার্ন হবে। তাহলে আমি যদি ওটাকে টোটাল একটা ফর্মুলায় করে দিই, তাহলে আমি একটা পড়লে বাকিদের সবরটা পড়া হয়ে যাচ্ছে। অ্যানিমেল কিংডমে তুই আমরা তাই করেছি। অ্যানিমেল কিংডমে অ্যানিমেল সম্পর্কে করেছি, আমি পার্টিকুলার মানুষ সম্পর্কে কিছু বলি। খেয়াল কর, তাহলে আমার অ্যানিমেল কিংডমটা সম্পর্কে সবকিছু পড়া হয়ে গেছে, তার কি ক্যারেক্টারিস্টিক্স আছে। সেরকমই একটা ফর্মুলা দিয়ে যদি আমরা ব্যাপারটাকে বুঝি, তাহলে যেটা বুঝবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? কি কি ফর্মুলা আমরা ইউজ করব, বুঝিস না? বুঝিস কি ব্যাপারটা? দেখতে কোথায় আলাদা? কালার আলাদা হতে পারে, দেখতে মোটেই আলাদা হয় না। সেটা অন্য কোন ফ্লাওয়ার, সেটা তুই জানিসই না কোন ফ্লাওয়ার আলাদা হচ্ছে। সেটা যদি আলাদা হয়, সেটা ডিফারেন্ট ফ্যামিলি হয়ে যাবে। ওই জন্য ফ্যাবেসি, লিলিয়েসি, সোলিনেসি, মালবেসি, অ্যাস্টেরেসি, এরকম অনেক ধরনের ফর্মুলা দিয়ে মানে অনেক ধরনের ফ্যামিলি হয়, ঠিক আছে? তো যে ফ্যামিলি, জেনাস, স্পিসিস কথাটা তুই পড়ছিস, কারণ যে ফ্যামিলি একটা পার্টিকুলার ফ্যামিলির প্ল্যান্টগুলো সব একই রকম দেখতে হয়, তার মধ্যে একটু আধটু ভ্যারিয়েশন থাকতেই পারে, একটু আধটু চেঞ্জেস থাকতেই পারে। সব মানুষ একরকম দেখতে হয় না, সবাই পিয়ুষের মতন আমরা দেখতে নই, ঠিক আছে, বা সবাই আমার মতন দেখতে নয়, ব্যাপারটা একই, ঠিক আছে? সেখানে তো ভ্যারিয়েশন থাকবে। অ্যাটলিস্ট আমাদের চোখ মুখ নাক কান আছে, মানুষের মতো বিহেভিয়ার করি, কথা বলি, দুবার কথা বলি, ওকে?
তাহলে ভুলভাল আলোচনা করি। তা এটা মানুষের বৈশিষ্ট্য, ঠিক আছে? হাসিটা দেন। কি হয়েছে তো? ক্লাস দুটো বাকি। এখনো দুটো বাকি, হাফ জীবন। 3 ঘন্টা পরীক্ষা চলছে মনে হচ্ছে তো। দে খাবে দে। এখনো বাকি আছে। একটা কথা আছে জানিস তো, বাকি রাখা কাজ না, মোটেই ভালো কাজ না। ভরপেট নাও খাই, গাছকর দেওয়া চাই। ধন্য শ্রমিকের দান, পশ্চিমবঙ্গের সরকার ভগবান। খাজনা কেমন আসছে? বলতে এই কথাগুলো কে লিখেছিল? কে লিখেছিল? নিচে। একটা মুভিতে ছিল এই কথাগুলো, হ্যাঁ? একটা বিখ্যাত মুভিতে ছিল এই কথাগুলো। ওটা পশ্চিমবঙ্গ সরকার ছিল না লাস্টের কথাটা, ওটা আমি অ্যাড করেছি। এসব ভিডিও দেওয়া যায় না, কাট করে দেবো। এখানে আমি ধ্বংসপত্তি রেখে আছি। কি ধ্বংস ধ্বংস না, ধন সম্পত্তি রেখে গেছে। হ্যাঁ, রাখো। এখানে চোর নেই আপাতত। লাগাচ্ছি স্যার। স্যার একটু মার্কসটা বলো। ছাড়ো না। তুই তাড়াতাড়ি খাবে দে, দিয়ে বাড়ি দে। দে কপি দে, হয়ে গেছে, গল্প করিস না। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে ওই ফর্মুলাটা তোকে একটু লিখতে হবে। এগুলো কিছু বুঝেছিস? ক্যালিক্স, করোলা, এগুলো তো তোরা জানিস। ক্যালিক্স কোনটাকে বলে? পেটালস না সেপালস? পেটাল। আর ক্যালিক্স হচ্ছে সেপাল। পেরিয়াম কথাটার মানে কি? যখন সেপাল আর পেটাল একসাথে যদি মিশে যায়, সেটাকে আলাদা দেখতে না মনে করা যে দেখে বোঝা যাচ্ছে না কোনটা পেটালস কোনটা সেপালস, দুটো মিক্স হয়ে গেছে, তখন সেটাকে বলে পেরিয়াম। ঠিক আছে? অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম তো জানিস, দেখলাম এখানে সুপিরিয়র ওভারি ইনফেরিয়র ওভারি দেখিয়েছে। এটা তো বুঝতেই পারছিস যে মেল ফিমেল এটা একসাথে হচ্ছে তোর বাইসেক্সুয়াল। আচ্ছা, এটা কি অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক? একটু আগে তোরা লিখেছিস দেখ, সিমেট্রি অফ ফ্লাওয়ার। ঠিক আছে, সেখানে সিমেট্রি অফ ফ্লাওয়ারে এভাবে ক্রস সাইন দিবে, মানে হচ্ছে প্লাস সাইন। অ্যাক্টিনোমরফিক সব দিক থেকে সিমেট্রি। আর এটা হচ্ছে দুটো পাশ এরকম পার্সেন্টেজ সাইন, মানে দুটো সাইড সিমেট্রি। ব্যাস এই। ঠিক আছে, এবার বাকিটা আমরা এখানে একটা ফর্মুলা সোলেন অ্যাসিডটাই লিখবো, আজকে লিখে এটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে,
কারণ প্রোগ্রাম ঘুম পেয়ে যাচ্ছে তাই জন্য। আমার বারোটা অবধি জেগে থাকতে হবে তো। কিসের জন্য? ক্লাস আছে। কি ক্লাস? Chemistry class। অনলাইন? হ্যাঁ। কেন? স্যার পড়ায়, doubt class। ডাউট, ওদের আবার ডাউট হ্যাঁ, কি? link পাঠাবে। আমি তো ঘুমাবো আর স্যার পড়াবে। বিশাল ব্যাপার। আমি তো পড়াবোই না, কারণ আমি জানি ওভাবে তোরা ক্লাস করবি না। সত্যি কথাই সেদিন আমি তোদেরকে বলছিলাম না ক্লাসে যে অনলাইন ক্লাস করানোর কথা। আমি সত্যি কথা বলছি যে অনলাইন দেখ কাদের ক্ষেত্রে সম্ভব, যারা দূরে থাকে, অনেক দূরে আছে, সম্ভবই নয় একেবারেই আসা এখানে, তাদের ক্ষেত্রে ঠিক আছে। তোরা এখানে থাকিস, রাতের বেলা তোরা তো দেখবি রিলস, তোরা কি পড়াশোনা করবি রাতের বেলা? ঘুমাই স্যার। স্যার পড়ায়। যখন করোনা হয়েছিল তখনও রাতের বেলায় পড়িয়েছিলাম, তখন তোর ভূতের গল্প বলা একদিন শুরু করেছিলাম, ঠিক আছে, 1:30টার সময়, ঠিক আছে, আর লোকজন একটা একটা করে সব লিক করে গেছে, এমন বলা শুরু করেছিল, এখনো মনে আছে। বলবো তোদেরকে একদিন। তুই চুপচাপ খাতা দিবি। হয়ে গেছে? হয়ে গেছে, ব্যাস ছেড়ে দে, আজকে ছুটি যাবে। নেক্সট দিন আমি দেখাবো এটা সম্পর্কে, এটা আমি হাতে করে একবার দেখাবো জিনিসটা কি হচ্ছে, কি ব্যাপারটা, এটা দেখে আশা করি বুঝতে পারছি ব্যাপারটা কি। যা ছুটি। বাড়ি যায়, এখন অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। কি হয়েছে?